রান্নাঘরে মহিলা মা বোনেরা যদি তিনটি কাজ করতে পারে, তিনটি আমল করতে পারে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে আল্লাহ অগণিত নেকি তার আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। রান্নাঘরে যেই মহিলা মা বোনেরা এই তিনটি কাজ করবে, তাদের সংসারে আল্লাহ রিজিকে বারাকা দেবে। সংসার থেকে, ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে। স্বামীর ইনকামে আল্লাহ বরকত দিবে, সন্তান ইনকামে আল্লাহ বরকত দিবে। নিজেও যদি চাকরি করে ও চাকরির মধ্যে আল্লাহ বরকত দিবে। ঘর থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা তো বেশিরভাগ সময় রান্নাঘরে অতিবাহিত করেন, তো তিনটি কাজ করতে ভুলবেন না। যদি তিনটি কাজ করতে পারেন রান্না করার সময় রান্নাঘরে, তাহলে পরিবারের সবাই আপনাকে সম্মান করবে, পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে। আপনার খাবার খেয়ে তারা তৃপ্তি পাবে। এই খাবারের মধ্যে আল্লাহ বারাকা দেবে, রোগের শেফা হবে। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। তাই অনুরোধ করব, আপনারা আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। প্রথমে আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সবাই আমিন কমেন্ট লিখবেন, আমিন বলবেন। 40 জন আমিন বললে অবশ্য আমাদের দোয়া কবুল করা হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রান্নাঘরে রান্না করার সময় এই তিনটি আমল করার তৌফিক দান করুন। আমাদের সংসারে, আমাদের পরিবারে আল্লাহ তাআলা শান্তি দান করুন। আমাদের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিন। আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা জেনে নেই রান্নাঘরে কোন তিনটি কাজ করবেন। রান্নাঘরে আপনারা প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে, রান্নাঘরে প্রবেশের পূর্বে আপনারা প্রতিদিন সালাম দিবেন। রান্নাঘরে ঢুকার পূর্বে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মনে করতেছেন আপনার রান্নাঘরে কেউ নাই, কেউ না থাকলেও রহমতের ফেরেশতারা আছে। আপনি যখন সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন, তখন রহমতের ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে, আপনার জন্য শান্তির দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় রান্না করার পূর্বে, রান্নাঘরে প্রবেশের পূর্বে ওযু করে নেবেন। ওযু করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। যদি আপনি ওযু করতে পারেন, ওযুর দ্বারা আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওযু অবস্থায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মাগফিরাত করবে। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় ওযু করে নেবেন। তো সম্মানিত দিনী মা ও বোনেরা, রান্নাঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ডান পা দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। রান্নাঘরে প্রবেশ করার পরে আপনি খেয়াল করবেন আপনার মাথায় ওড়না আছে কিনা, বুকে ওড়না আছে কিনা। মাথায় এবং বুকে ওড়না রাখবেন। মনে রাখবেন পর্দা করা ফরজ। পর্দা অবশ্যই আপনাকে করতে হবে। তো তারপরে আপনি যখন তরকারি কাটার জন্য বডি নেবেন অথবা ছুরি নেবেন, তখন তার পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন। আপনি যখন চাল ধৌত করবেন, তখন আপনি বিসমিল্লাহ বলবেন চাল ধোয়ার পূর্বে। আপনি যখন
মাছ থাকলে মাছ কাটবেন, মাছ কাটার পূর্বে বিসমিল্লাহ বলবেন। আপনি যখন তরকারি কাটবেন, তরকারি কাটার পূর্বে বিসমিল্লাহ বলবেন। আপনি যখন চুলার মধ্যে লাকড়ি দিবেন, তার পূর্বে বিসমিল্লাহ বলবেন। আপনি যখন ফাতিলা রাখবেন চুলার উপরে, তখন আপনি বিসমিল্লাহ বলবেন। আপনি যখন ওই ফাতিলার মধ্যে পানি দিবেন, বিসমিল্লাহ বলবেন। আপনি যখন চাউলের পাত্রের মধ্যে ওই গরম পানির মধ্যে চাউল দিবেন, তখন আপনি বিসমিল্লাহ বলবেন। আপনি যখন তরকারির মধ্যে লবণ দিবেন, পড়বেন বিসমিল্লাহ। আপনি যখন তরকারির মধ্যে হলুদ দিবেন, পড়বেন বিসমিল্লাহ। আপনি যখন তরকারির মধ্যে মরিচ দিবেন, পড়বেন বিসমিল্লাহ। যখন তেল দিবেন, পড়বেন বিসমিল্লাহ। অর্থাৎ রান্নাঘরে প্রতিটি কাজের পূর্বে বিসমিল্লাহ বলবেন। যদি আপনি প্রতিটি কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে পারেন, আল্লাহ আপনার কাজ সহজ করে দিবে, আপনার শরীরে ক্লান্তি দূর করে দিবে, শরীরের শক্তি বৃদ্ধি করে দিবে। ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে, ওই রান্নার মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ওই রান্না হবে রোগের শেফা। আলহামদুলিল্লাহ। তো ও মহিলা মা বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন 1 নম্বর আমলটি কি? 1 নম্বর আমলটি হচ্ছে রান্নাঘরে প্রবেশের পূর্বে সালাম দেওয়া, বিসমিল্লাহির রহমান রহিম পরে রান্নাঘরে প্রবেশ করা, ডান পা দিয়ে মাথায় বুকে ওড়না রাখা, পর্দা করা, এবং রান্নাঘরে প্রতিটি কাজ করার পূর্বে জবানে বিসমিল্লাহ বলা, শুধুমাত্র বিসমিল্লাহ বলা। তো এখন আমরা জানব রান্নাঘরে 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে রান্নাঘরে যেহেতু বেশিক্ষণ সময় থাকতে হয়, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন। পাশাপাশি দুরূদ শরীফ পড়বেন, পাশাপাশি তওবা ইস্তিগফার পড়বেন কিছুক্ষণ। এ হচ্ছে 2 নম্বর আমল রান্নাঘরের মধ্যে। আপনি জিকির কেন করবেন? আপনি যখন রান্নাঘরে রান্নার কাজগুলো করবেন হাত দিয়ে, জবান দিয়ে, যখন আপনি তখন জিকির করবেন, রহমতের ফেরেশতারা আপনার রান্নাঘরের চতুর্দিকের বেষ্টনী দিয়ে আপনার জন্য সম্মানে তাওয়াব করবে, আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, মাগফিরাত করবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন সুবহানাল্লাহ পড়বেন, এই সুবহানাল্লাহ শব্দ এত দামি, আল্লাহর কাছে একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য একটি ফলবান বৃক্ষ রোপণ করবেন। কিতাবের মধ্যে আছে ওই ফলবান বৃক্ষ এত লম্বা যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, পারবে না। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, একবার সুবহানাল্লাহ পড়লে আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, মহান আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলোকে নেকি দ্বারা আপনার আমল নামায় ভরপুর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরটি এত দামি জিকির যে আপনি যখন সুবহানাল্লাহ জিকির করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ ওই বান্দাবান্দির
জীবনের গুণাগুলো জড়িয়ে দেন, অর্থাৎ সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কেন এই জিকিরগুলো করবেন? কে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, 7 আসমান ফাড়ি দিয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি আরশে আজিমে গিয়ে আরশের খুঁটি ধরে এভাবে নাড়তে থাকে আর দুলতে থাকে, আর মহান রব আল্লাহ তাআলা তখন ওই খুঁটিকে বলে, ও খুঁটি তুমি কেন কাঁপতেছ? তখন খুঁটি বলে, আল্লাহ, আপনার দুনিয়ার অমক বান্দা অমক বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাই আমি খুঁটি কাঁপতেছি, ধুলতেছি। আল্লাহ বলবে, ও আরশের খুঁটি তুমি থেমে যাও। আরশের খুঁটি বলবে, আল্লাহ, আমি থামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ওই বান্দাকে ক্ষমা না করবেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। আল্লাহ তখন সাথে সাথে ওই জিকির করনেওয়ালাকে ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আপনার ঈমান তত মজবুত হবে। আপনি যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, মৃত্যুর সময় আপনার জবানে এই কালিমা জারি থাকবে। আমাদের সকলের আশা, সব সময় আমরা মনে রাখতে বলি, আল্লাহ গো, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি রাখিও। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করি না। এই জিকিরটি করলেই তো মৃত্যুর আগে, মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রান্না করার সময় রান্নাঘরে এই জিকিরগুলো করার তৌফিক দান করুন, আমিন। আপনি ইস্তিগফার পড়বেন, কিছুক্ষণ জিকির করার পাশাপাশি দুরূদ শরীফ পড়বেন। ইস্তিগফার কেন করবেন? ইস্তিগফার সম্পর্কে স্বয়ং আল্লাহ তো ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের বৃষ্টি দিব, তোমাদের মাঠের ফসলে বরকত দিব, কৃষিকাজে বরকত দিব, তোমাদের অনর্বর জমি উর্বর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে আল্লাহ তাআলা যাদের সন্তান হচ্ছে না তাদেরকে সন্তান দান করবেন, সলিহিন নেককার সন্তান দান করবেন, আমাদেরকে শক্তিশালী করবেন। এটা আল্লাহর ওয়াদা। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। হাদিসের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয়েছে ইস্তিগফার সম্পর্কে। আপনি কেন রান্না করে ইস্তিগফার করবেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইস্তিগফার যদি বেশি বেশি করতে পারো আমার উম্মত, তাহলে 3টি পুরস্কার তোমরা পাবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে মহান আল্লাহ তাআলা তোমাদের কঠিন বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা তোমরা কখনো কল্পনাও করেনি, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই গায়বী সাহায্য পাবে। আমার বিশ্বাস, আমি সংক্ষেপে
সূরা নূহে 10 থেকে 12 আয়াত বলেছি এবং একটি হাদিস বলেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। রান্নাঘরে ইস্তিগফার পড়তে ভুলবেন না, আর পাশাপাশি দুরূদ শরীফ পড়বেন। যতক্ষণ রান্নাঘরে থাকবেন আপনি বলবেন এগুলো সম্ভব না। এগুলো সম্ভব, কারণ আপনি তো জবান দিয়ে কাজ করতেছেন না, আপনি হাত দিয়ে কাজ করতেছেন। আপনি জবান দিয়ে এই জিকিরগুলো করবেন, ইস্তিগফার পড়বেন, তাহলে আল্লাহর কাছে আপনি সবচেয়ে দামি মহিলা হয়ে যাবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী নারী আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়বেন কেন? কারণ এত আমল করতেছেন, কোনো আমল কবুল হবে না যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয়। দুরূদ শরীফ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনি যদি চান আপনার আমল কবুল হোক, যদি আপনি নবীকে ভালোবেসে থাকেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত, প্রেম, ভালোবাসা অন্তর রেখে রান্নাঘরে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা 2 নম্বর আমল, 2 নম্বর কাজটি বুঝতে পেরেছেন। জিকির করবেন, ইস্তিগফার পড়বেন, পাশাপাশি দুরূদ শরীফ পড়বেন। আপনি আপনার রান্নাঘরটাকে জিকিরের, দুরুদের, ইস্তিগফারের মজলিস বানিয়ে ফেলুন। আল্লাহ আপনার ওই রান্নাঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দলে দলে রহমতের ফেরেশতারা আপনার কাজে আপনাকে সহযোগিতা করবে, রহমতের ফেরেশতারা আপনার রান্নাঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, এখন আমরা জানব 3 নম্বর কাজ রান্নাঘরে, যেটা আমরা কিছুই মনে করি না। অপচয় করবেন না। আপনি অতিরিক্ত শাকসবজি কেটে ফেলে দিবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু শাকসবজি কাটবেন। অনেকে দেখা যায় বিনা প্রয়োজনে অতিরিক্ত শাকসবজি কেটে ফেলে দেয়, পরে এগুলো নষ্ট হয়ে যায়। নেয়ামতের কদর করতে হবে, তাহলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবে। সাবধান, অপচয় করবেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শাইতান, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করলে শয়তান খুশি হয়। অপচয় করলে ওই ব্যক্তি জীবনে কখনো উন্নতি করতে পারে না। অপচয় করলে আল্লাহ রাগ করেন। এজন্য অপচয় করবেন না। রান্নাঘরে খেয়াল করবেন যেন অপচয় না হয়। অনেকে দেখা যায় রান্নাঘরে পানির ট্যাপ ছেড়েই রাখে আর কাজ করতেছে, রান্নার কাজ করতেছে, এদিক দিয়ে পানি পড়তেছে। এই পানির কল আপনি ছেড়ে রাখবেন না, বন্ধ করে রাখবেন। যখন প্রয়োজন তখন চালু করবেন। পানি অপচয় করবেন না। সাবধান, অপচয়কারী শয়তানের ভাই। এদিকে অবশ্য খেয়াল রাখতে হবে। আপনি রান্নাঘরে যা যা করবেন প্রয়োজন অতিরিক্ত করার থেকে বিরত থাকবেন। আল্লাহ অবশ্যই আপনার রান্নার মধ্যে বারাকা দিবে, আপনার জীবনে বারাকা দিবে, আপনার রিজিকে বারাকা দিবে। আপনার রান্নাকে যারা ইবাদত করবে, ইবাদতের সওয়াব আপনিও পাবেন। পরিবার সবাই আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, মহাব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনার রান্না খেয়ে যারা ইবাদত করবে তারা ইবাদতের তৃপ্তি পাবে। যারা নামাজে অমনোযোগী তাদের মনোযোগ বৃদ্ধি হবে। আর আপনি এমন মহিলা, হাদিসের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে। এই অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে একজন নেককার নারী। যেই ঘরে, যেই পরিবারে নেককার নারী থাকে ওই পরিবারটা জান্নাতের বাগান, ওই সংসারটা জান্নাতের বাগান। আর যেই পরিবারে বদকার, বেপরদায় চলাফেরা করে এমন নারী থাকে, নামাজ পড়ে না এমন নারী থাকে, স্বামী আনুগত্য করে না, মা বাবাকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, সবসময় ঝগড়া করে, এরকম নারী যেই ঘরে আছে সেই ঘর, যে পরিবার কখনো উন্নতি করতে পারে না, সেই পরিবারটা জান্নাতের টুকরা তো হবেই না, বরং জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের নরকের টুকরা হয়ে যাবে। তো এখনো সময় আছে, তওবা করুন। আর মহিলা মা বোনেরা, সবচেয়ে উত্তম নিয়ামত এই পৃথিবীর মধ্যে ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর মহিলা মা বোনেরা 4টি কাজ করতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেছেন। ও মহিলা মা বোনেরা শুনেন মনোযোগ দিয়ে। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, নামাজের সময় অলসতা করবে না, নামাজের সময় সংসারের কাজ করবে না, আগে নামাজ তারপরে সংসারের কাজ, যে মহিলা এরকম করবে। দ্বিতীয়ত, যে মহিলা রমজান মাসের রোজা রাখবে, ফরজ রোজাগুলো রাখবে পবিত্র অবস্থায় থাকলে। 3 নম্বরে, যে মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সম্মান করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর ধন সম্পদ হেফাজত করবে। 4 নম্বরে, যে নারী পর্দা মতো চলবে, মাথায় ওড়না রাখবে, বুকে ওড়না রাখবে, নিজের দেহকে আবৃত করে রাখবে, পর্দা মতো চলবে, অর্থাৎ পর্দাশীল নারী। এই 4টি গুণ যে নারীর মধ্যে থাকবে, এই 4টি আমল যে নারী করবে, সে সবচেয়ে দামি হয়ে যাবে আল্লাহর কাছে। সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ও মহিলা মা বোনেরা, একটু বোঝার চেষ্টা করুন, এখনই তওবা করুন। আপনার মধ্যে যদি বদ অভ্যাস থাকে, আপনি ছেড়ে দিন, নামাজ পড়ুন, নামাজের হেফাজত করুন, স্বামীর আনুগত্য করুন, পর্দা মতো চলার চেষ্টা করুন, রমজান মাসে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে নামাজি হিসেবে কবুল করুন, পর্দা মতো চলার তৌফিক দান করুন, স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমিন বলবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। 40 জন আমিন যদি লেখে, আমিন যদি বলে, অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আমি মনে করি যেহেতু আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা অপর মুসলমান মহিলা মা বোনদের কাছে পৌঁছিয়ে দিবেন। তারা দেখবে, শিখবে, তারা আমল করবে, তারা উপকৃত হবে। আপনিও সাওয়ার ভাগীদার হবেন, আমিও সাওয়ার ভাগীদার হব ইনশাআল্লাহ। তো আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।